মা-বাবা কেউ নাই। একমাত্র ছোট বোনকে ভাবির কাছে রেখে অফিসে চলে যায়। আজকে হঠাৎ ভাবি বোনকে মারতেছিল। প্রতিদিনই মারে। কিন্তু ভাই যখন অফিস থেকে আসে, আইসে দেখতে পারে সে তার বোনের সাথে খুব ভালো একটা সম্পর্ক মানে ব্যবহার করছে এরকম একটা ভাব করতেছে। বোন সোফায় শুয়ে আছে। কিন্তু বোনের মন খারাপ। কিন্তু সে তার ভাইকে বলতে পারতেছে না যে তার ভাবি তাকে মারতাছে। কারণ এই কথা যদি সে বলে ভাই তো অফিসে চলে যায়। তার ভাবি তো তাকে থুইবে না। এরপর ভাই যখনই আবার রুমে চলে যায়, এই ফাঁকে ভাবি আবার তাকে মারতে আসে। এখন সে বলতেছে, "কি হইছে? ওই পাশে কিসের এত ডাকাডাকি?" সে বলতেছে, "চুপ, তুই কিছু বলবি না, আমি বলতেছি।" সে বলে যে, "কিছু না।" এটা বইলা সে তার স্বামীকে বইলা দেয়। আর সে তার কোর্ট ফাইলটা নিতে আসে। আর এদিকে সে বলে, "তোর ভাই যেন একটু বুঝতে না পারে যে তোকে আমি কিছু করছি।" এটা বলে সে তার বোনকে অনেক মারে। এরপর সে যখনই আবার আসে ফাইলটা নিয়ে, দেখতাছে যে তার ভাবি তার বোনের পাশে বসে খুব সুন্দর সম্পর্ক কাটাইতেছে। এরপর সে অফিসে চইলা যায় ফাইলটা নিয়া। আবার কি করলো? তার ভাবি উঠে তার বোনকে অনেক মারতাছে। এখন আবার বাহিরে ওই ভাইটা যখন আসে, তখন তার মনে পড়ে যে সে মোবাইলটা বাসায় রেখে আসছে। সে মোবাইলটা আনতে আসে। আর এইদিকে সে বলতেছে, "তোর ভাই যদি জীবনেও জানে যে তোকে মারছি তাহলে তোর খবর আছে। তোকে একদম গুম করে ফেলবো।" এরপর সে অনেক অত্যাচার করতেছে। আর আরো অনেক বকাবকি করতেছে। কিন্তু এটা ভাই এসে দরজার পাশ থেকে সব শুনতে পায় যে তার বউ তার চোখের অগোচরে আড়ালে তার বোনকে এরকম অত্যাচার করে। সে দরজাটা খুললেই তার নিজ চোখে দেখতে পারে যে তার বউ তাকে অত্যাচার করতেছে। এটা দেখার পর বলতেছে, "কি দেখলাম আমি এটা?" এরপর তার বোনের দিকে একটু তাকায়। আর তার বউকে বলতেছে, "তোকে আমি এতটা ভালোবাসতাম আর তুই আমার বোনের সাথে এরকম করতেছো?" এটা বইলাই তাকে একটা চড় দেয়। এরপর বলতেছে, "আমার মা নাই, বাবা নাই, বোনকে আমি আমার কাছে রেখেছি। আমি একটা মানে সন্তানই নেই, আমার বোন ভালোবাসা কম পাইবে। আর তুই সে আমার বোনকে মারতাছো?" এরপর ভাবিকে যখন ভাই আরো মারবে, বোনটা এসে তার হাত ধরে কয়, "দেখ আমার বোন তোকে মারতে দিতেছে না, তোকে সে কতটা ভালোবাসে।" এরপর সে বলতেছে, "আমি কি বান্দি তোমার বোনকে খাওয়াবো, বসাই রান্না করে খাওয়াবো?" এরপর এই কথা শোনার পর ভাই আর চুপ করে থাকতে পারে না। সে আবার তার বউকে একটা চড় দেয়। আর বলতেছে, "তোর মতো একটা বউ আমি যে পেয়েছি আমি তো নিজেও এখন ঘৃণিত। মানে তোর মতো মেয়ে পেয়ে আমি এখন লজ্জিত।" এরপর এই মেয়েটা রাগে ফুলতেছে। আর সে বলতেছে, "তোকে আমি এখন ব্যবস্থা করব। কারণ তোকে বিয়ে করে আমি আসলে ভাবছি যে আমরা খুব সুখী আছি। কিন্তু তুই যে আমার চোখের আড়ালে আমার বোনের সাথে নির্যাতন করো, আমার বোন তো কখনো বলে নাই। তুই একটাবার চিন্তা করে দেখ আমার বোন তোকে কতটা ভালোবাসে।" কিন্তু ওই মেয়েটা বলতেছে, "তোমার এই বোন সব ন্যাকামি করে, ও মিথ্যা কথা বলতো। আমি ওরে কিছুই কই নাই।" এরপর সে বলতেছে, "আমি তো সব নিজ চোখে দেখছি, তাই না?" এরপর সে বলতেছে, "তোমার বোনের এইটা লাগে, ওইটা লাগে। কেন? কষ্ট করবে আমার স্বামী, আর ওকে কেন বসায় খাওয়াবো?" এই কথা বইলা সে চইলা যায়। আর সে বলতেছে, "বোন তুই চিন্তা করিস না। তোর এই ভাবি আমি রাখবো না। যে আমার বোনকে ভালো না বাসে এরকম মেয়ে আমার দরকার নাই। এরকম মেয়ে নিয়ে আমি সংসারও করব না।" আর সে এইটা বলে তার বোনকে অনেক সান্ত্বনা দেয়। আর বোনটা খুশি হইয়া তার ভাইকে জড়ায় ধরে।